সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদীপ এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিক্কিমের একটি সুন্দর ও ছোট্ট শহর রাবাংলার ভ্রমণে নিয়ে যাব। সিক্কিমের এই স্থানটি বাঙালিদের কাছে আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব সোজা, সহজ ও সরলভাবে রাবাংলা কিভাবে ঘোরা যায় তার একটি বাজেট ট্যুর গাইড আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন রাবাংলা কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, রাবাংলায় আপনি কি কি দেখবেন, আর সেই দর্শনীয় স্থলগুলো কিভাবে ঘুরবেন, কোন সময় গেলে সবথেকে ভালো হয় এবং এই রাবাংলা ঘোরার জন্য আপনাদের মোট কত টাকা খরচা পড়বে। এই সকল তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আমার এই ভিডিও দেখে আপনারা অনায়াসে খুবই সুন্দরভাবে এই জায়গাটি ঘুরে আসতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবথেকে প্রথমে আসি, আপনারা রাবাংলায় পৌঁছাবেন কি করে। শিয়ালদা হাওড়া ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় বড় স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির সাথে ট্রেনের যোগাযোগ রয়েছে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় প্রায় 9 থেকে 10 ঘন্টা মতো লাগে, যার স্লিপারের ভাড়া 360 টাকা, থার্ড এসিতে 945 টাকা, সেকেন্ড এসিতে 1325 টাকা ও ফার্স্ট এসিতে 2205 টাকা। কলকাতা থেকে আপনি বাসেও শিলিগুড়ি পৌঁছাতে পারেন, তাতে ভাড়া পড়বে 450 টাকা থেকে 1500 টাকার মতো। দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট অবধি প্লেনেরও ব্যবস্থা আছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে রাবাংলার দূরত্ব প্রায় 127 কিলোমিটার এবং শিলিগুড়ির দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে নেবে এসএনটি বাসে রাবাংলা আসতে পারেন, ভাড়া পড়বে মাথাপিছু 195 টাকা। এছাড়াও নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে শেয়ার কারে রাবাংলা পৌঁছাতে পারেন, ভাড়া পড়বে মাথাপিছু 300 টাকা। বা আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে 4000 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন রাবাংলায়। এবার জানা যাক রাবাংলা পৌঁছে কোথায় থাকবেন। রাবাংলায় হোটেল নেওয়ার সবথেকে বেস্ট লোকেশন হলো বুদ্ধা পার্কের আশেপাশে। আপনারা চাইলে সিটির দিকে হোটেল নিতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাদের হাতের কাছে কোনো ট্যুরিস্ট স্পট পাবেন না। রাবাংলার কিছু হোটেলের ভাড়া ও সেখানকার ব্যবস্থা জানতে হলে ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। রাবাংলায় সাইট সিইং কি করে করবেন। আমার আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম আপনারা রিনচাংপং ঘুরে রাবাংলা পৌঁছে যান। রাবাংলা পৌঁছানোর ঠিক আগে আপনারা রাবাংলা হেলিপ্যাডটিও দেখে নিন। হেলিপ্যাড দেখে রাবাংলা পৌঁছে হোটেলে চেক ইন করে সেই দিনটা রেস্ট করে নিন। পরের দিন সকাল সকাল চলে আসুন মেইম্যান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে আপনাদেরকে মাথাপিছু 55 টাকার এন্ট্রি ফিস দিতে হবে। এই স্যাংচুয়ারিটি ট্রেকিং এর জন্য এক অকল্পনীয় জায়গা, তবে সময় সাপেক্ষ। আপনাদের এই ট্রেকটা করতে একটা পুরো দিন লেগে যাবে। এরপর চলে আসুন বুদ্ধা পার্কে। এখানে মাথাপিছু 80 টাকার এন্ট্রি ফিস লাগবে। বুদ্ধা পার্কটি তথাগত স্থল নামেও পরিচিত। পার্কটির মধ্যে রয়েছে একটি বিশাল 130 ফুট লম্বা বুদ্ধদেবের মূর্তি ও এক মোনাস্ট্রি। মোনাস্ট্রিটির ভেতরে ফটো ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। মন্দির প্রাঙ্গণে আপনারা শিব ঠাকুরেরও মন্দির দেখতে পাবেন। দর্শন সেরে বেরিয়ে পড়ুন। এরপর রাবাংলা মার্কেটে এসে ব্রেকফাস্ট সেরে নিন।
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। মেঘের মধ্যে দিয়ে যখন আপনাদের গাড়ি ছুটবে সেই দৃশ্যকে আপনার মনের ফ্রেমে বাঁধিয়ে এগিয়ে চলুন। রাস্তায় দেখতে পাবেন রেওয়াং সানরাইজ ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটি দেখার জন্য আপনাদেরকে 25 মিনিট এই রাস্তা ধরে ট্রেকিং করতে হবে। কয়েকটি ছবি তুলে বেরিয়ে পড়ুন। এবারে গাড়ি আপনাদেরকে সোজা নিয়ে যাবে টেমিটি গার্ডেনের দিকে। টেমিটি গার্ডেনের এন্ট্রি ফিস 30 টাকা। টিকিট কেটে ঢুকে পড়ুন টি গার্ডেনের মধ্যে। এরকম সুন্দর সরু রাস্তা ধরে এগিয়ে চলুন। চতুর্দিকে শুধু চা গাছই দেখতে পাবেন। চা বাগানের ভেতরে ভেতরে ঢুকে বেশ কয়েকটা স্মরণীয় ছবি তুলে নিন। ছবি তুলে ফেরার পথে চাইলে এই চা বাগানের চাও কিনে নিতে পারেন। চা বাগানে ঢোকার মুখেই রয়েছে কিছু রেস্টুরেন্ট। চলে আসুন এই চা বাগানেরই চা খেতে। রাবাংলা জায়গাটি খুবই সুন্দর, যা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা চাইলে কয়েকটা দিন এখানে কাটাতে পারেন, অথবা আপনারা চাইলে বেরিয়ে পড়ুন নামচির দিকে। জানিয়ে রাখি, রাবাংলার এই সকল ট্যুর করতে গাড়ি ভাড়া পড়বে 3000 টাকা। আর যদি আপনি লোকাল ট্যুর করে নামচি যান তাহলে 4000 টাকা ভাড়া পড়বে। এবারে জানা যাক রাবাংলা কোন সময় গেলে ভালো হয়। পর্যটকেরা তো রাবাংলা 12 মাসই যায়, তবে রাবাংলা ঘোরার সব থেকে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মে। এবারে জানা যাক কলকাতা থেকে রাবাংলা ঘুরে নামচি পৌঁছাতে আপনাদের ঠিক কত টাকা খরচা পড়বে। ট্রেন খরচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্লিপারে 360 টাকা। শিলিগুড়ি থেকে রাবাংলা পৌঁছাতে বাসে 195 টাকা। রাবাংলা পৌঁছে লোকাল সাইট সিং করে নামচি পৌঁছাতে প্রাইভেট কারে 4 জনার 4000 টাকা, মানে মাথা পিছু 1000 টাকা। হোটেল খরচ 1000 টাকা দুজনার, মানে মাথা পিছু 500 টাকা। এন্ট্রি ফিস মাথা পিছু 110 টাকা। খাওয়া খরচ মাথা পিছু 500 টাকা। পার্কিং এ 100 টাকা, মানে মাথা পিছু 25 টাকা। তাহলে রাবাংলা ঘুরতে আপনাদের মাথা পিছু 2690 টাকা খরচা পড়বে, মানে 2700 টাকার মধ্যে কলকাতা থেকে রাবাংলা পৌঁছে একদিন হোটেলে থেকে সম্পূর্ণ রাবাংলা ঘুরে নামচি পৌঁছে যেতে পারেন। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করার অনুমতি নিলাম। আমার পরের ভিডিওতে আমি আপনাদেরকে সিকিমের একটি অপরূপ অফবিট নামচির ভ্রমণে নিয়ে যাব। যদি এই ভিডিও দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন। এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।